আমার জিক্সার মনোটন বাইকটিকে মাস্টার সার্ভিস করিয়েছি এবং মোটোপ্লেক্স 60 ফিট থেকে কিন্তু মাস্টার সার্ভিসটি নিয়েছি এবং আমার বাইকের মাস্টার সার্ভিসে কী প্রোডাক্ট চেঞ্জ করা হয়েছে, কয় টাকা প্রাইস নিয়েছে, কয় টাকার প্রোডাক্ট লেগেছে বিস্তারিত বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে বলি, মাস্টার সার্ভিস দিতে গেলে কিন্তু বাইকের ইঞ্জিন বাদে চ্যাসিসের ম্যাক্সিমাম পার্ট খোলা লাগে এবং গ্রিসিং করতে হয় মুভিং পয়েন্টগুলি। এবং দেখতে পাচ্ছেন বিয়ারিং, হ্যাঁ আমি কিন্তু ব্রেক শু, ব্রেক প্যাড এবং 3টি বিয়ারিং আজকে ইনস্টল করেছি। সো আমার বাইকের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপও ছিল না, বাট নিয়মিত মেনটেন্যান্স করি বলে কিন্তু মাস্টার সার্ভিসে অনেকগুলি পার্টস একসঙ্গে চেঞ্জ করেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন সুজুকির স্টক যে কিটটি আছে, চেন কিট সহ বিয়ারিং অরিজিনাল জাপানের যে বিয়ারিংগুলি পাওয়া যায় এবং প্র্যাকটিস বুশ এটা কিন্তু চেঞ্জ করেছি। এবং আমার এফএনএমের যে 100% ওয়াটারপ্রুফ সুইচটি আছে এটাও কিন্তু আজকে চেঞ্জ করেছি। এই যে চেন স্পোকেট যে কিটটি দেখতে পাচ্ছেন, পেছনে যে স্পোকেটটা এটা মোটামুটি ভালো থাকলেও সামনেরটার অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। দেখলেই বুঝবেন যে এইটা দিয়ে গত রাতে মাওয়া ট্যুর দিয়ে আসছি, 105-10 বাইক স্পিডিং করছি। কেমন সম্ভব ছিল জানি না, বাট এটা একদম পুরো সেট ধরে জন্য চেঞ্জ করে ফেলেছি, যেহেতু মাস্টার সার্ভিস করাচ্ছি। নেক্সটে চেঞ্জ করার যাতে ঝামেলা থেকে মুক্ত থাকি। এবং এই চেন স্পোকেট সেটার প্রাইসটা কিন্তু আমি লাস্টে বলে দিব। এবং আমি মোটামুটি বাইকের কিন্তু খুব যত্ন করেই চলি এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটি মুভিং পয়েন্টে কিন্তু গ্রিস করা হচ্ছে। এবং একটা বাইক মাস্টার সার্ভিস দেওয়ার পরে বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। একদম নতুন বাইকের একটা ফিল কিন্তু 80% থেকে 90% পাওয়া যায় বলে আমি প্রতি 10,000 কিলো পর বাইকটিকে মাস্টার সার্ভিস করিয়ে থাকি। সো বাইকটি কিন্তু চলেছে অলমোস্ট 34,000 কিলোমিটার। তো যাই হোক, এখন সবুজ ভাইয়া এই মোটোপ্লেক্সের হেড ইঞ্জিনিয়ার এবং ওনার, এবং সবুজ ভাই হচ্ছে আমার বাইকটিকে খুব আন্তরিকতার সঙ্গে উনি বাইকের ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট করছিলেন, ফিলার গেজ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে বাইকের ট্যাপিটটি অ্যাডজাস্ট করছিল, যে ইনটেক ভালভটা থাকে এই বিষয়গুলো কিন্তু উনি খুব নিখুঁতভাবে কাজটা করে দিচ্ছিল। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন বাইকের ওয়ারিংয়ে কিছু ঝামেলা ছিল, সবই ঠিক করা হলো। এবং এই যে ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাডটা কিন্তু একদমই ক্ষয় হয়ে গেছে। অনেকেই আছে ব্রেক প্যাডটা সহজে চেঞ্জ করে না, এইটা অবস্থা খুবই খারাপ ছিল। আর কিছুদিন ইউজ করলে কিন্তু আমার ডিস্কে একটা ইফেক্ট পড়তো। এবং পেছনের ব্রেক শু মোটামুটি ভালো ছিল, কিন্তু ড্রাম ব্রেক স্লিপ আমার চলে গিয়েছিল, যার জন্য ব্রেক শুগুলো দ্রুত ক্ষয় হয়ে গিয়েছে। সো ওভারঅল হচ্ছে আমার ড্রাম স্লিপটা আমি ইনস্টল করব পরে ভাবছি। তো যাই হোক, আমার বাইকের মাস্টার সার্ভিস প্রায় শেষ। এখন হচ্ছে যে ইঞ্জিন পার্টের ডিজেল দিয়ে ওয়াশ করা হচ্ছে, যদি আমি এটা পক্ষপাতিত্ব না। যাই হোক, এখন হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পালা। আমি লিকুমুলি ফুল সিনেথিক ইঞ্জিন অয়েলটি ইউজ করি এবং প্রতিবার ইঞ্জিন অয়েলের সঙ্গে একটি করে অয়েল ফিল্টার চেঞ্জ করি। সুজুকির অরিজিনাল পার্টস নেওয়ার চেষ্টা করবেন। সো আশা করি ভালো পারফর্ম আপনি পেয়ে যাবেন। তো এইটা অনেক স্মুথ, আমি চালিয়ে খুব ভালো ফিল পাই। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন অয়েলটি ড্রেন দেওয়া হচ্ছে। এটা অলমোস্ট 3200 কিলোমিটার আমি রাইড করেছি এবং আমি ঢাকা সিটির ভেতরে রাইড করে থাকি। হয়তো লংয়ে গেলে প্রায় 4000 চালানো যেত, কিন্তু ঢাকার ভিতরে ইঞ্জিনটা একটু বেশি গরম হয়, ঠান্ডা হওয়ার সুযোগ কম পাই। ভিসকোসিটি কিছুটা কমে গিয়েছিল বলে আমি মাস্টার সার্ভিস ইঞ্জিন অয়েলটি ড্রেন দিয়েছি। এই ইঞ্জিন অয়েল কিন্তু 900 গ্রাম, আপনার সবাই জানেন 900 গ্রাম দিতে হয়। অনেকে ফুল দিয়ে ফেলে, অনেকে কম দেয়, বাট মাপটা ঠিক রাখতে হবে। দেখতে পাচ্ছেন একদম তলাতে 100 গ্রাম ইঞ্জিন অয়েল পড়ে আছে, তো একদম ঠিকঠাকভাবে 900 গ্রাম দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ট্যাঙ্কটিকে সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি। যদিও সুজুকি বাংলাদেশ আমাকে ওয়ারেন্টি ক্লেমে আমার বাইকের ট্যাঙ্কটি তারা চেঞ্জ করে দিয়েছিল, তো আমার ট্যাঙ্কে কোনো জং নাই, কোনো রাস্ট নাই। তারপরও আমি যেহেতু মাস্টার সার্ভিস করিয়ে নিচ্ছি, ট্যাঙ্কটিকেও কিন্তু ক্লিন করছি এবং কার্বোরেটরও ক্লিন করেছিলাম, সেটা হয়তো দেখানো হয় নাই। তো ট্যাঙ্কটি দেখাচ্ছি, ট্যাঙ্কটি কিন্তু কোনো ময়লা নাই, একদমই কোনো ময়লা ছিল না। তারপরও কিন্তু ট্যাঙ্কটিকে আমি ক্লিন করছি। আপনারা দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই ট্যাঙ্ক থেকে কিন্তু কোনো ময়লা বালু কিছুই পড়ে নাই। তো আমি প্রতিটা জিনিস খুব সূক্ষ্মভাবে রাখার চেষ্টা করি এবং সেটা বাইক হোক, যে কোনো জিনিসকে প্রপার যখন মেনটেন করবেন তখন সেটা থেকে একটা বেস্ট পারফর্ম আপনি পাবেন। দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক থেকে বিন্দুমাত্র কোনো ময়লা, বালু, পানি এই টাইপের কোনো কিছু কিন্তু বের হচ্ছে না। একদম প্লেন অকটেন দিয়ে যে ওয়াশ করা হচ্ছে সেই অকটেনটা কিন্তু করছে। তারপরেও আমি 3বার করে কিন্তু ট্যাঙ্কটা ওয়াশ করেছি, যাতে বিন্দুমাত্র কোনো প্রবলেম আমার ট্যাঙ্ক থেকে বা ট্যাঙ্ক ইস্যু, কার্বোরেটর ইস্যু বা ফুয়েল ইস্যু থেকে আমি না পাই। তার জন্য আমি একদম ট্যাঙ্কটা সুন্দরভাবে ওয়াশ করলাম এবং দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের ভেতরে মাশাআল্লাহ এখনও পর্যন্ত, মানে চেঞ্জ করার পর 1 বছর হলো, কোনো রাশ বা কোনো কিছুই কিন্তু আসে নাই। তো এখন মাস্টার সার্ভিস অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা মাস্টার সিলিন্ডার, মানে ব্রেক ক্যালিপারে যে মাস্টার সিলিন্ডার আছে ওইটা খুলে আমরা হচ্ছে যে ফ্লুইড দিব। এবং আমারটা কিন্তু একদম ভালো ছিল,
কিন্তু তারপরেও আমি হচ্ছে যে অয়েলটা চেঞ্জ করছি এবং আমি হচ্ছে ফ্লেমিঙ্গোর .4টা ইউজ করি। এটা একদম ভালো ছিল, তারপরও আমি ফ্লেমিঙ্গোর .4টা আমার বাসাতে যেহেতু কেনা আছে, তো আমি এটা চেঞ্জ করে ফেলছি। এবং এটা প্রতিবার মাস্টার সার্ভিসে চেঞ্জ করাটা মনে হয় ভালো। আমি যেহেতু একবার ক্যানটা কিনেছি বলে প্রতিবারই আমি চেঞ্জ করে থাকি। তো সুন্দরভাবে যাতে পাম্পটা ভালোভাবে বের হয়ে যায়, পাম্পটা ভালো হয়, সব কিছু তারা সুন্দরভাবে কাজটা করে দিচ্ছিলো। মাস্টার সার্ভিসে কিন্তু অনেক সময় বড় বড় সার্ভিস সেন্টার ভুলে যায়, তারাও কিন্তু অনেক কাজ করতে ভুলে গিয়েছিল। সো আমি নিজে থেকে কাজগুলো করিয়েছি এবং আলটিমেটলি বাইকের মাস্টার সার্ভিস ডান। এখন হচ্ছে ওয়াশের পালা। এবং মোটোপ্লেক্সের একটা বিষয়, অনেক বেশি জ্যাম থাকে, বড় বড় বাইক মাস্টার সার্ভিস করা হয়। তো আলটিমেটলি সবুজ ভাই হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে আসলো, আসার পর এই হচ্ছে আমার বাইকের মাস্টার সার্ভিস। তো চলুন কী কী প্রোডাক্ট লেগেছে আমি আপনাকে একটু প্রাইস সহ জানিয়ে দিই। কী প্রোডাক্ট লেগেছে প্রাইস সহ বিস্তারিত দিয়ে দিলাম। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।